হ্যালো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 49 নাম্বার পেজ থেকে যতটুকু পড়া দিতে পারি আজকে। কেমন? আমি টার্গেট নিয়েছি 55 নম্বর পেজ পর্যন্ত পড়াবো। চলো আমরা দেখি। 49 নম্বর পেজে দেওয়া আছে একটি আনারসের দাম 20 টাকা। তুমি 4টি ক্রয় করো তবে তোমার কত টাকা হবে, অথবা যদি তুমি 4টি ক্রয় করো তবে তোমার দাম কত হবে। ঠিক আছে, একটি আনারসের দাম, উদাহরণ, এগুলো হচ্ছে উদাহরণের অঙ্ক। একটি আনারসের দাম 20 টাকা। একটি একটি আনারসের দাম 20 টাকা। একটি একটি আনারসের দাম 20 টাকা। 4টি আনারসের দাম কত হবে? 20 গুণন 4, অর্থাৎ 80 টাকা। উত্তর কি হবে? 80 টাকা। অর্থাৎ উত্তর 80 টাকা। আমরা দেয়া আছে পরবর্তীতে দেয়া আছে 1 নম্বরে গুণ করি। দেয়া আছে কি গুণ করি। তাহলে গুণ করিতে একে দেয়া আছে 20 গুণন 3, 2 দেয়া আছে 40 গুণন 2, 3 দেয়া আছে 30 গুণন 4, 50 গুণন 6। আচ্ছা, যদি আমরা এখানে 20-কে 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 3 শূন্য 0, 3 দুগুণে 6, অর্থাৎ উত্তর কি হবে? 60। আবার এখন যদি আমরা 40-কে গুণ দিই 2 দ্বারা, 2 0 0, 4 দুগুণে 8, অর্থাৎ কি এখানে উত্তর গুণফল 80। এখানে গুণ্য দেওয়া আছে 30, গুণক দেওয়া আছে 4, গুণ করি 4 0 0, 3 4 12, আর এখানে কি হবে? 120। সেম এখানে 50, 6 দ্বারা গুণ দিই তাহলে কি হবে? 6 0 0, 5 6, 5 6 30, অর্থাৎ 300। অর্থাৎ কি 300। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 49 পেজ নাম্বার পেজের অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা কি বুঝতে পেরেছ। এখন আমরা 50 নাম্বার পেজের অঙ্কগুলো করব। রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়। রেজা 3 প্যাকেট বিস্কিট কিনতে চায়। 1 প্যাকেট বিস্কিটের দাম 23 টাকা হলে তার কত টাকা প্রয়োজন? তো এটা খুবই সহজ একটি অঙ্ক। 1 প্যাকেটের দাম দেওয়া আছে কি 23 টাকা। 1 প্যাকেটের দাম দেওয়া আছে 23 টাকা, তাহলে 3 প্যাকেটের দাম কত হবে? এটা আমরা বের করব। এখানে কি, এখানে 1 প্যাকেটের দাম সমান অর্থাৎ 23 টাকা। 1 প্যাকেটের দাম 23 টাকা। এখানে তোমরা লক্ষ্য করো, তাহলে 3 প্যাকেটের দাম কত? 3 প্যাকেটের দাম কত? 23 গুণন 3, এত টাকা। তোমাদের বইয়ে যে জিনিসটি লক্ষ্য করো, তোমাদের বইয়ে যে জিনিসটি এখানে তারা আলোকপাত করেছে সেটি হচ্ছে, একটু স্পষ্ট করে লিখে দিই, 23 গুণন 3। তোমরা দেখতে পাচ্ছ 23 হচ্ছে এখানে কি গুণ্য,
23 হচ্ছে এখানে কি গুণ্য, আর 3 হচ্ছে কি গুণক, তাই না? 23 হচ্ছে কি এখানে গুণ্য, আর তার কারণ 23-এর সাথে গুণ হচ্ছে কি 3, 3 মানে গুণক, আর 23 হচ্ছে গুণ্য। তাহলে গুণ্য গুণ্য আর যদি গুণক গুণ করি তাহলে কি হবে? গুণফল হয়ে যাবে, তাই না? গুণফল হয়ে যাবে। তো ছোট শিক্ষার্থী বন্ধুরা, এভাবে কি আমরা এই অঙ্কটি করতে পারি। আমরা যদি আলাদা এখানে করি, 23 3 দ্বারা গুণ দেই তাহলে 9, 3 দোকানে 6, 69। উত্তর কত হবে? 69 টাকা। তাহলে তার 3 প্যাকেট বিস্কিট কিনতে 69 টাকা লাগবে। আমরা এখন 50 নম্বর পেজটি পড়ে নিলাম। এখন আমরা করবো হচ্ছে তোমাদের 51 নম্বর পেজ। 51 নম্বর পেজে দেওয়া আছে 23 গুণন 3-কে উপর নিচ গুণ করা যায়, কিভাবে গুণ করা যায় এটা চিন্তা করি। তো বন্ধুরা, আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা এটা পারি। আমরা কিভাবে 23-কে 3 দ্বারা গুণ করব এটা তোমাদের ক্লাস 2তেই করেছো আশা রাখি। তো আমি আরেকটু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 23 গুণন 3, 3 3 9, 3 দুগুণে 6। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উপর নিচে গুণ দেওয়া আছে, উপর নিচ গুণ আমি আমার আগের ক্লাসগুলোতে পড়িয়েছি। তোমরা উপর নিচ গুণ কিভাবে করতে হয় এটা শিখেছ। এখন আমি তোমাদেরকে কি পাশাপাশি গুণের কিছু অঙ্ক দেখাই। 2 এর 34 দেওয়া আছে, 34 গুণন 2। পরে দেওয়া আছে 24 গুণন 2, 30 গুণন 3, আর দেওয়া আছে 20 গুণন 4। তো আমরা জানি 34 দুগুণে কত? 68, 24 দুগুণে 48, 3 3 9, 3 30 90, 4 20 80। তোমরা যারা একটু বুঝতে সমস্যা হয় তোমরা দেখো, এখানে আবার এই দিয়ে করে দিচ্ছি আমি। 34 গুণন 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এটা আমরা সবাই জানি, তাই না? আর 24 গুণন যদি 2 দিয়ে দিই, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটাও আমরা সবাই জানি। সেম তদ্রুপ আমরা 30-কে যদি গুণ দেই 3 দ্বারা, তাহলে 3 শূন্য শূন্য হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে, এইটাও তোমরা জানো। আমরা যদি 20-কে 4 দ্বারা গুণ দেই, 20-কে 4 দ্বারা গুণ দেই, তা 4 শূন্য শূন্য, 4 দুগুণে 8। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পাশাপাশি অঙ্কগুলোর সাথে সাথে আমি কি করে দিলাম, এদিকে কি উপর নিচে কি গুণ শিখিয়ে দিলাম। চলো আমরা বন্ধুরা 52 নম্বর পেজে দেখি কি আছে। আমার ক্লাসটি বেশি লম্বা হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। এখানে বলা আছে কিভাবে 17-কে 3 এর সাহায্যে আমরা গুণ করা যায়, এটা চিন্তা করতে বলছে তারা। তা আমি বলি চিন্তা করার প্রয়োজন নেই, আমরা 17-কে সরাসরি 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 3 7 21 হাতের হচ্ছে কি 2, 3-কে 3, 3-কে 3, আর হাতের 2 কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমাদের এখানে কি 5 হয়ে গেল। ছোট শিক্ষার্থী বন্ধুরা, এটা উত্তর কি হবে? 51। এটার উত্তর হয়ে গেল কি 51। এখন আমরা, তার মানে এটা হচ্ছে কি হাতে রাখার। আমরা যখন গুণ্যকে গুণক দ্বারা গুণ করতে থাকবো, তখন যদি আমাদের 1-এর বেশি হয়ে যায়, অর্থাৎ 10-এর বেশি হয়ে যায়, তাহলে হাতে রাখতে হয়। হাতে রাখলে হাতেটা কি আমাদের যোগ করে দিতে হবে। কেমন? যেমন এখানে 3 7 21, ঠিক আছে? হাতে কি আমরা কি 21 লিখতে পারি? লিখতে পারি না। তার মানে আমরা কত লিখি? 1 লিখি। হাতে থাকবে কি 2। তারপর যখন আবার গুণ্যকে যদি আবার গুণক দ্বারা গুণ করি, তাহলে কি 3-কে 3, হাতের 2 যোগ হয়ে গেল কি 5, অর্থাৎ 51 হয়ে গেল। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা,
নিশ্চয়ই তোমরা অনেক আনন্দ পাচ্ছ এই ক্লাসটিতে, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক আগ্রহ সহকারে আমার ভিডিও দেখছো। এখন আমি একের 24 গুণন 4, 12 গুণন 8, 48। ছোট শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 4 গুণন 4 কি 16 হয়, তাই না? 16 6, আমরা কি 16 লিখতে পারি? এই যে 16 হয়ে গেল। 16 লিখতে পারি? লিখতে পারি না। কি লিখতে হয়? 6 লিখতে হয়। হাতে করে রইল 1, হাতে কি রইল আমাদের 1 রইল। মানে 4 দুগুণে 8 আর কি 9 হবে, তাই না? ছোট শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা সেম কি 8 দুগুণে 16 হয়, হাতের হচ্ছে 1, 8 থেকে 8 আর 1 কত 9, 96 হয়। এখানে 8 দুগুণে 16 6, হাতের হচ্ছে 1, আর 4 দুগুণে 8 আর 1 হচ্ছে কি 9। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটির গুণফল একই হয়েছে। প্রত্যেকটির গুণফল কি একই হয়েছে। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে এইভাবে একটি মজার অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে। সবগুলার গুণফল কি আমরা একই পেয়েছি। গুণ্য এবং গুণক গুণ করার পর গুণফল একই পেয়েছি। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমরা নেক্সট অঙ্কগুলো আমরা করি। এখন আমরা নেক্সট অঙ্কগুলো করব। দেখো এখানে পাশাপাশি গুণ করি। পাশাপাশি গুণের ক্ষেত্রে বলা হচ্ছে 18 গুণন 5 সমান কত? 26 গুণন 3 সমান কত? 39 গুণন 2 সমান কত? 25 গুণন 4 সমান কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি 18 গুণন 5, 5 আর 40-এর 4 হাতের হচ্ছে কি 5 আর 40-এর 0 হাতে হচ্ছে কি 4, 5 থেকে 5 আর 4 হচ্ছে কি 9। আবার হচ্ছে তার মানে গুণ হচ্ছে এখানে উত্তর 90। 26 গুণন 3, 318 8 হাতের হচ্ছে কি 1, 3 9 6 আর 1 7, 78। এখানে দেখতে পাচ্ছ 39 গুণন 2, 39 গুণন 2, 9 দুনে 18, 8 হাতের হচ্ছে 1, 78। 25 গুণন 4, 25 গুণন 4, 4 5 20 0 হাতের হচ্ছে 2, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে কত 10। অর্থাৎ আমরা এখানে কি 100 পেয়ে গেলাম। আমরা এখানে কি 100 পেয়ে গেলাম। তো ছোট শিক্ষার্থী বন্ধুরা, আমরা 52 নম্বর পেজ পর্যন্ত আজকে পড়লাম। আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করবো। কেমন? আল্লাহ হাফেজ।